তো বন্ধুরা, এই গল্প এক আমেরিকান ছেলের সাথে অদ্ভুত এক ভাই বোনের দেখা হয়, যাদের সম্পর্ক শুধুমাত্র নামের। কিন্তু আপনি যদি তাদের কাজগুলি দেখতে চান তবে এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আপনার জন্য গল্পের শেষে একটি সারপ্রাইজ আছে, তো গল্পের শেষ পর্যন্ত থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন দি ড্রিমার্স। মুভির শুরুতে আমাদের ম্যাথিউ নামের একটি আমেরিকান গাধাকে দেখানো হয়েছে, যে পড়াশোনা করতে প্যারিসে এসেছিল। এখন একদিন কলেজে ফ্রেঞ্চ স্টুডেন্ট এবং বাহার সরকারের মধ্যে প্রতিবাদ চলছিল। তখন ম্যাথিউর সাথে ইজার এখানে দেখা হয় এবং ইজা তাকে বলে, তুমি সবসময় অস্থির হয়ে থাকো আর কারোর সাথে কথাও বলো না, তুমি কি হিজলা? তখন ম্যাথিউ বলে, না, আমি এখানে পড়াশোনা করতে এসেছি এবং আমার কোনো বন্ধু নেই। ইজা তাকে তার ভাই থিউর সাথে পরিচয় করিয়ে দেয় এবং দ্রুত তারা তিনজন বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে কথা বলছে, তখন পুলিশ প্রতিবাদ করে আর পুলিশ ছাত্রছাত্রীদের তাড়া করতে শুরু করে। তারপরে তারা তিনজনই তাদের ছবি তুলে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর ম্যাথিউ তার মাকে চিঠি লিখে বলে আজ সে 2টি বন্ধু করেছে। পরের দিন সকালে সে থিউর কাছ থেকে একটি কল পায়। থিউ ম্যাথিউকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। সন্ধ্যায় তাদের বাড়িতে পৌঁছে দেখে যে বাড়িটি অনেক বড় এবং অনেক সুন্দর। ইজা ম্যাথিউকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপরে তারা সবাই একসাথে রাতের খাবার খেতে শুরু করে। ইজা এবং থিউর মা বাবা প্রায় কাজের কারণে দূরে থাকতেন, তাই ভাই বোন বাড়িতে একলা থাকে। সেই রাতেই চলে যাওয়ার সময় উভয় ভাই বোনকে একটি চেক দিয়ে চলে যায়। মা বাবা যাওয়ার পরে তারা উভয় ম্যাথিউকে আজ রাতে তাদের বাড়িতে থাকতে বলে। ইজা ম্যাথিউকে একটি কিস করে এবং জিজ্ঞাসা করে, তুমি থাকবে নাকি থাকবে না বলো। তখন ম্যাথিউর মনে লাড্ডু ফুটে এবং সে থাকতে রাজি হয়। রাতে বাথরুম থেকে ফেরার সময় ম্যাথিউর চোখ ইজার বাথরুমে পড়ে। তাদের দৃশ্য দেখে ম্যাথিউ অবাক হয়ে যায় এবং তার ঘোড়া পর্যন্ত দাঁড়িয়ে যায়। ম্যাথিউ দেখেন ইজা আর তার ভাই একসাথে কাপড় ছাড়া ঘুমাচ্ছে। এইসব দেখে সে চুপচাপ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইজা তাকে জাগিয়ে তুললে। তারপরে ব্রাশ করার সময় ইজার চোখ ম্যাথিউর ঠোঁটের স্তনের উপর পড়ে এবং সে তার কাছে আসে। তখন ম্যাথিউ তার ইজ্জত বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে থিও সেখানে আসে এবং তাদের উভয়ের সামনে তার সমস্ত জামাকাপড় খুলে গোসল করতে শুরু করে। এটা কোনো কথা? আচ্ছা, যাই হোক। থিউ বলে যে আমাদের বাবা মা 1 মাস পর্যন্ত ফিরে আসবে না, তাহলে তুমি আমাদের সাথে থাকতে পারো। ম্যাথিউ তখন ইজাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো সমস্যা আছে কিনা? ইজা বলে, এটা আমার আইডিয়া। তাই ম্যাথিউ তাদের সাথে থাকতে রাজি হয়। তারপর একদিন ওরা তিনজনই একটি গেম খেলে, যেখানে ইজা এবং থিউ একটি পুরনো মুভি সিন করে এবং ম্যাথিউকে তা অনুমান করতে হবে সেটি কোন মুভির সিন ছিল। আর যদি সে মুভির সিন অনুমান করতে না পারে তাহলে তাকে একটি ডেয়ার পূর্ণ করতে হবে। আর ম্যাথিউর মুভির ব্যাপারে ভালো নলেজ ছিল, তাই সে সেই মুভির নাম সঠিক বলতে পেরেছিল। এটা শুনে থিও এবং ইজা দুজনে ম্যাথিউকে দেখে মুগ্ধ হয়। তার কিছুদিন পর বাইরে বৃষ্টি হওয়ার কারণে তারা তিনজনই ভিজে যায়। তারপর থিও ম্যাথিউকে কিছু কাপড় পরতে দেয়। ম্যাথিউ এখানে একটি আলমারিতে ইজার হট ফটো দেখতে পায়, যার কারণে সে তার অন্তর্বাসে এটি লুকিয়ে রাখে। মানে কি বুঝলেন? তারপর তিনজনই রুমে গিয়ে সেই গেম খেলতে শুরু করে। ইজা একটি মুভির অভিনয় করে, কিন্তু এবার থিও মুভির নাম অনুমান করতে পারে না, তাই সে তাকে একটি ডেয়ার দেয়, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সে থিওকে একটি ছবি দেয় এবং বলে যে এই ছবিটি দেখার পরে তোমার ম্যাচ বক্সে আগুন জ্বালিয়ে দাও। থিও কোনো দ্বিধা ছাড়াই তার ম্যাচ বক্সটি বের করে নিজের হাত চালাতে শুরু করে আর ছবিটিকে কিস করতে শুরু করে। তুমি কি কিছু বুঝছো বন্ধু? তারা তিনজনে আসলে কি? আমি কিন্তু কিছু বুঝি নাই। পরের দিন ম্যাথিউ থিওকে একটি হোটেলে নিয়ে যায় আর থিওকে বলে যে আমারও 2টি বড় বোন আছে, কিন্তু সে তাদের সামনে এমন নোংরা কাজ করতে পারে না। ওদিকে দেখো, তোমরা দুজনে একে অপরের সাথে কিছু না কিছু করতে থাকো। আমি তো তোমাদের দুজনকে কোনো কাপড় ছাড়াই একসাথে ঘুমাতেও দেখেছি। তাহলে তুমি বলো, তোমরা 2 ভাই বোনের মধ্যে কি চলছে? তখন থিও বলে যে আমরা 2জনই যমজ। যখন আমরা জন্মগ্রহণ করেছি আমাদের দেহগুলো
বডিগুলি একে অপরের সাথে সংযুক্ত ছিল। আমাদের বডি আলাদা কিন্তু আমাদের একটি মন। তার কিছুদিন পর তারা তিনজনই আবার একই গেম খেলছে। থিও একটি মুভির অভিনয় করে কিন্তু এবার ইজা এবং ম্যাথিউ দুজনেই সেই মুভির নাম বলতে পারে না। তাই থিও তাদের একটি ডেয়ার দেয় এবং বলে যে তোমরা দুজনে মুভির নাম অনুমান করতে পারো নাই, তাই তোমাদের দুজনকে আমার সামনে টপাটপ করতে হবে। একথা শুনে ম্যাথিউ রেগে যায় এবং বলে যে তুমি আমাকে এইসব কাজে না জড়ালে ভালো হবে। অন্যদিকে ইজা তার জামাকাপড় খুলে টপাটপ করতে রেডি হয়। এইসব দেখে ম্যাথিউ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা দুজনে তাকে ধরে ফেলে। আর জোর জবরদস্তি করার পর ম্যাথিউ টপাটপ করতে রাজি হয়। ইজা যখন ওর প্যান্ট খুলল তখন নিজের ছবি দেখতে পায় যেটা ম্যাথিউ লুকিয়ে রেখেছিল। এটা দেখে ভাই বোন দুজনে হাসতে শুরু করে। এরপর ইজা ম্যাথিউর সাথে টপাটপ করতে শুরু করে। এখানে ম্যাথিউ জানতে পারে যে ইজা এখনো ভার্জিন আছে কিন্তু থিওর সাথে ঘুমিয়েছে কিন্তু কখনো তারা কিছু করেনি। এটা জানার পর ম্যাথিউ অনেক খুশি হয় এবং তারা অনেক এনজয় করে। আর থিও সেখানে দাঁড়িয়ে এসব দেখে। এরপরে যখন তাদের মন চায় তখন তারা টপাটপ করে। কিন্তু একদিন ম্যাথিউ ইজাকে জিজ্ঞাসা করে যে যদি তোমার মা বাবা এ বিষয়ে জানতে পারে তাহলে তুমি কি করবে? তখন ইজা বলে যে তারা কখনো জানতে পারবে না এবং যদি তা হয় তবে আমি সুইসাইড করব, কারণ সে চায় না সমাজ তার এবং থিওর সম্পর্কে বিষয়ে কিছু জানুক। ম্যাথিউর ক্ষুধা লাগলে সে রান্নাঘরে কিছু খেতে যায় কিন্তু যখন সে ফিরে আসে সে দেখতে পায় থিও ইজার সাথে ঘুমাচ্ছে। ম্যাথিউ তাদের বলে যে তোমরা দুজনে একে অপরের খুব কাছাকাছি, তবুও তোমরা আমাকে তোমাদের পরিবারের একটি অংশ করেছো। কিন্তু থিও এখানে স্পষ্ট করে দিয়েছে যে সে এবং ইজা এক এবং তাদের মধ্যে কেউ আসতে পারে না। তুমি কেবল আমাদের একজন ভালো বন্ধু এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এইসব শুনে ম্যাথিউর খুব অদ্ভুত লাগে এবং সেও থিওকে হিংসা করতে শুরু করে। তারপর একদিন তারা তিনজনই একসাথে গোসল করছে। তখন ইজা ম্যাথিউকে বলে যে তুমি আমাদের দুজনকে ভালোবাসো, তাই যদি হয় আমাকে এর কিছু প্রমাণ দাও। তারপরে ম্যাথিউ বলে কি ধরনের প্রমাণ? আমাকে প্রমাণ করতে কি করতে হবে? তখন ইজা বলে তুমি আমাদের দুজনকে তোমার নিচের জঙ্গল কাটতে দাও। একথা শুনে ম্যাথিউ রেগে যায় এবং তিনজনের মধ্যে তর্ক শুরু হয়। ম্যাথিউ বলে তোমরা খুব অদ্ভুত, তোমাদের দুজনের শরীর বড় হয়েছে কিন্তু তোমাদের মন এখনো বাচ্চাদের মতো। তোমরা কাপড় ছাড়া একসাথে ঘুমাচ্ছ, বাচ্চাদের মতো একসাথে গোসল করছো। এটা তোমাদের একসাথে ম্যাচিউর বলে না। আর ইজা তোমার কাছে কোনো বয়ফ্রেন্ড নেই আর তুমি যা করতে চাইতেছো থিও তোমাকে তা করতে বলতেছে। এটা শুনে ইজা রিয়ালাইজ করতে শুরু করে এবং সে ম্যাথিউর সাথে একটি ডেটে যায়। সেখানে তারা দুজনে খুব মজা করার পর বাড়িতে আসলে দেখে যে থিও অন্য মেয়ের সাথে টপাটপ করেছে এবং তাদের দুজনকে সারা ঘরে খুঁজছিল। এইসব দেখে ইজার খুব খারাপ লাগে এবং সে এইভাবে কাঁদতে শুরু করে। এখন কিছুদিন পর তারা তিনজনে একসাথে ঘুমায় কিন্তু তখন তাদের মা বাবা সেখানে আসে এবং তাদের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় কিন্তু তাদের কিছু বলে না। টাকার একটি চেক লিখে সেখান থেকে তারা চলে যায়। সকালে ঘুম থেকে ইজা উঠলে চেক দেখে সে বুঝতে পারে তার মা বাবা সবকিছু জানতে পেরেছে। এখন সে নিজেকে অনেক লজ্জিত মনে করছিল এবং ভাবতে থাকে এখন সে তার মা বাবাকে তার মুখ দেখাতে পারবে না। সে ভাবতে ভাবতে রান্নাঘরে যায় এবং ঘরে আগুন দিয়ে সুইসাইড করার চেষ্টা করবে। তারপরে সে গ্যাস ওপেন করে আর সে একটি পাইপ নিয়ে তাদের দুজনের মধ্যে শুয়ে পড়ে। একই সময় বাড়ির বাইরে হাঙ্গামা চলছে। কারোর ছোড়া পাথর জানালা কাঁচ ভেঙে ঘরের ভিতরে চলে আসে, যার ফলে ম্যাথিউ এবং থিও জেগে উঠে আর তিনজনে নিচে যায় এবং হাঙ্গামায় জড়িয়ে পড়ে। হাঙ্গামার কিছু লোক পুলিশের উপর বোমা হামলার জন্য পরিকল্পনা করে। থিও তাদের সাথে জড়িত হয়। ম্যাথিউ তাকে এসব না করতে অনেক বাধা দেয় কিন্তু থিও তার কথা শোনে না। ম্যাথিউ মনে করে ইজাকে সব বললে হয়তো সব সমাধান হবে কিন্তু ইজাও থিওর সাথে জড়িত হয়ে যায়। ম্যাথিউ অনেক চেষ্টা করে তাদের থামাতে কিন্তু তা করতে পারে না। তাদের মনে যা চায় তারা তাই করে। ম্যাথিউ হাঙ্গামা মোটেই পছন্দ করে না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ হাঙ্গামাকারীদের উপর লাঠিচার্জ করে এবং এর সাথে মুভিটি এখানেই শেষ হয়। সত্যি কথা বলতে আমার এই মুভিটা খুবই অদ্ভুত লেগেছে আর ইজা এবং ম্যাথিউ তাদের টপাটপ আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। এবার আপনার জন্য সারপ্রাইজ হলো এই মুভিটি সম্পূর্ণ দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা গল্পটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।